আজকে চলে আসলাম বাইশ মাজার এবং বাইশ মাজারের সৌন্দর্য পরিবেশটা আজকে ঘুরে ঘুরে দেখব এবং আমার ফেসবুক টিম ভাই বোনেরাকে সবাইকে ঘুরে ঘুরে দেখাবো এবং আজকের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর। যেহেতু ব্রিজটা নতুন হয়েছে, ব্রিজটা ফুল দেখাইতে পারব না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ প্রতিদিন ব্লগ। যেহেতু আবার আসলাম বাইশ মাজার এবং বাইশ মাজারের সৌন্দর্য উপভোগ করবো এবং পাশাপাশি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ জিনিসগুলো ঘুরে দেখাবো। যেহেতু আমি বাইশ মাজার আসছিলাম এবং আয়সা দেখি আগের মতন কোনো জিনিস নাই, যেহেতু অনেক পরিবর্তন হয়ে গেছে। আর এখন যাইতেছি বাজারের দিকে। আর প্রথমেই আমি রওনা দিলাম মুরগির বাজারও এবং মুরগির বাজারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। যেহেতু আগের বাজারটা অন্যরকম আছে, এখন বাজারটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। যেরকম হাঁস মুরগি, তো মুরগির কবুতরের বাচ্চা এবং কবুতরও পাওয়া যায়। যেহেতু যারা দেশ বিদেশে আছেন বাজারটাকে অনেক মিস করতেছেন। এখন যাব গরুর বাজারের দিকে। যেহেতু প্রথমে যাওয়ার সময় দেখলাম চোর ধরা পড়ছে, তারপর চোরের দইরা মন ইচ্ছা মতো কতক্ষণ বস খাইছে। যেহেতু মারটা মারছে একটু বেশি, তো কিছু করার নাই। যেহেতু চুরি করলে চুরির মার হাইতে হয়, ধরা পড়লে যাবেন নাই, এটাই বাস্তব। যেহেতু আপনাদেরকে একটু দেখাবো এবং দেখবেন, অনেক মজা লাগবে। যাক, সব কিছু বাদ দেন, তো চুরি করলে চুরির ফল পাইতে হয়। এখন গরুর বাজারের উদ্দেশ্যে চলে যাই। যেহেতু বাজারটা আসেন রোজ মঙ্গলবার, যেহেতু সাপ্তাহিক বাজার রোজ শনিবার এবং মঙ্গলবার শুধু গরুর বাজার এবং সব বাজার, আর শনিবারে শুধু শাকসবজি এবং চারার বাজার। যেহেতু আজকে যাইতাছি বৈশের বাজারের এদিকে এবং বৈশের বাজারতে আসেন কিন্তু প্রচুর বড়। আর আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে, তার জন্য গরমটা একটু বেশি লাগতেছে। এবং আর গরুর বাজার আছেন কিন্তু প্রচুর দাম। এবং এখন কিন্তু যাব গায়ের বাজার। গায়ের বাজারও আইসা কিন্তু গায়ের বাজার প্রচুর দাম আছেন, যেহেতু গায়ের বাজারটা ফুল ভিডিও করতে পারছি না। যেহেতু এখন যাব তরমুজের বাজারও, যেহেতু কাঁচামালের বাজারও, যেহেতু ফল ফ্রুট এবং আনারস, তরমুজ, যেহেতু খেজুর বিভিন্ন জাত উঠছে। আর এই জায়গার আয়সা কিন্তু প্রচুর ভালো লাগতেছে, যেহেতু দৃশ্যগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে। আর তরমুজ কিন্তু প্রচুর ওটা উঠছে। যারা বাইশ মাজারে আইসেন না, অবশ্যই আয়সা ঘুরে যাবেন এবং বাজারটা দেখলে কিন্তু প্রচুর ভালো লাগে। যেহেতু আমার কাছে বাজারটা দেখে অনেক ভালো লাগতেছিল এবং আগে যখন আসছিলাম বাজারটা আসেন অন্যরকম, এখন কিন্তু প্রচুর চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আগে ব্রিজ কোনো আসেন না, এখন কিন্তু বাজারটা দেখলেও ভালো লাগে। যাক, সব বাদ দেন, এখন যাই শুটকি বাজারও। এখন কিন্তু আমরা আসলাম শুটকি বাজারে এবং শুটকি যদি দেখি বিভিন্ন জাতের শুটকি আছে এবং শুটকি দেখলেও ভালো লাগে। যেহেতু বাঁশপাতি, এরপরে ভিজা উটকি, যে কোনো উটকি পাইবেন, ঠিক আছে। এবং খুটকি বিভিন্ন এলাকার থেকে আসে এবং বেশিরভাগই লালপুরের খুটকি আছে, যেহেতু হিন্দুরা শুটকি তৈরি করে। এবং বিভিন্ন জায়গা থেকে পাইকারি, যারা পাইকারি কিনে আরও আসে এবং যারা ব্যবসায়িক এরা ব্যস্ত আসে, ঠিক আছে। তো যারা আসছেন না, অবশ্যই বাইশ মাজারটা ঘুরে যাইবেন এবং ঘুরে গেলে কিন্তু অনেক ভালো। এখন যাব কাঁচামালের বাজার, যেহেতু মাছ, গরুর মাংস এবং কাঁচামাল বিক্রি করা হয় এবং মুসের চারা, পাবদার চারা এগুলো পাওয়া যায়। এখন যাব মেঘনা নদীর পার এবং মেঘনা নদীর পাড়ে কিন্তু আলু, মিষ্টি কুমড়া এবং বিভিন্ন জাত বিক্রি করা হইতাছে এবং এই জায়গায় যাইলে কিন্তু অনেক ভালো লাগে এবং এর জন্য আপনাদেরকে দেখাইলাম, তা আমিও যাইলাম। যেহেতু প্রথমেই দেখতেছিলাম আলু আর মিষ্টি কুমড়া অতিরিক্ত বেশি এবং পাশে কিন্তু মেঘনা নদীর পাড়ে কিন্তু আর নৌকা কিন্তু আসেন অভাব ছিল না। যেহেতু এই জায়গায় কিন্তু আলু প্রচুর সস্তা এবং যদি আপনারা কিনতে চান অবশ্যই আসবেন। তো রমজান মাস একটু দাম হইব এবং রমজান মাসটা যদি চলা যায় এবং সবগুলা জিনিস সস্তা হয়ে যাব এবং বেশিরভাগ একটা জিনিস সস্তা, যেহেতু আলুটা একটু সস্তা বেশি আর টমেটোরা। যেহেতু আর যারা দেশ বিদেশে আছেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন কোন জায়গায় যদি যাওয়ান যে জায়গায় কমেন্ট বেশি আসবো এই জায়গাতেই যাবো এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। এখন যাব কাঠের বাজারও এবং কাঠের বাজার কিন্তু প্রচুর কাঠ উঠছে, যেহেতু বাজারটা পুরাটা ঘুরে দেখতে পারুম না এবং দেখতে পারলাম না।
আর আজকে কিন্তু প্রচুর রোদ এবং রোদ কিন্তু বেশি লাগতেছে, একটু কষ্ট করন লাগবো, কিন্তু সফলতার জিনিস যদি পাইতে চাই অবশ্যই কষ্ট করতে। এখন কিন্তু যাব চাইলের বাজারও, এবং চাইলের বাজারটা আসেন প্রচুর বড়, যেহেতু গরুর বাজারের সমান যদি কম কম, যেহেতু চাইল আসেন প্রচুর দাম, যেহেতু 2500-3000 এরকম দাম। মিনিগিট চাইল যেহেতু ছোটা চাইলও আছে, এবং আরও পাইবেন কিন্তু পেঁয়াজ, রসুন, যেহেতু এলাচি, দারচি, চিনি এসব জিনিস পাওয়া যায়। যেহেতু মুচ, হলদির ফাই, বরস বাঙ্গাইতে চান অবশ্যই পাশে কিন্তু একটা আবার মিলও আছে, ঠিক আছে। আর আজকের ভিডিও এ পর্যন্ত, এন্ড সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং কোন জায়গায় যাওয়া যায় এসব কমেন্ট করবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।